বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। এখন আমরা দেখব কিভাবে ফটোশপে অ্যাকশন স্ক্রিপ্ট দিয়ে 3D ইমেজ তৈরি করা হয়। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আপনার ফটোশপে যদি অ্যাকশন স্ক্রিপ্টগুলো ইনস্টল করা না থাকে, এখানে যে স্ক্রিপ্টগুলো দেখা যাচ্ছে এগুলো যদি ইনস্টল করা না থাকে, তাহলে আপনার প্রথমে যেতে হবে আপনার কভার অ্যাকশন প্রো, এটার আপনি যে ভার্সনটি ইউজ করছেন সেটার অ্যাকশনস ফোল্ডারে এখান থেকে আপনার অ্যাকশনসগুলো সিলেক্ট করতে হবে। সাপোজ আপনি পেপার ব্যাগ বুক সিলেক্ট করছেন, তো এখান থেকে অ্যাকশনটাকে, যে অ্যাকশনটি আপনি ইনস্টল করতে চাচ্ছেন আপনার ফটোশপে, সেই অ্যাকশনটি আপনার জাস্ট ক্লিক করে এখানে এনে টেনে ছেড়ে দিলেই এটা ইনস্টল হয়ে যাবে। অথবা আপনি এখানে অ্যাকশন মেনু থেকে লোড অ্যাকশনস এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে জাস্ট লোকেশনে আপনার ওই ফাইলটিকে দেখিয়ে দিলেই, দিয়ে লোড দিয়ে ও এখানে অটোমেটিক ওটা ইনস্টল করে নেবে। তো আমরা এখন যে অ্যাকশন প্রিসেটটি নিয়ে কাজ করতে চাই, সে অ্যাকশন প্রিসেটটির এই বাটনটিতে ক্লিক করতে হবে। করার পরে এখানে স্টেপ 1 যে ইয়েটা আছে এটা সিলেক্ট করে এখানে প্লে বাটনে ক্লিক করতে হবে। তো এখানে প্লে বাটনে ক্লিক করলে ও এরকম একটা লেআউট তৈরি করে নেবে। তো এখানে আমরা আসলে যে কভারটা ইউজ করতে চাচ্ছি সেই কভারটাকে জাস্ট এখানে মুভ বাট যে ইয়াটা রয়েছে, টুলসটা রয়েছে, এটার মাধ্যমে জাস্ট ক্লিক করে এই ফাইলটির উপরে এনে ছেড়ে দিতে হবে এবং তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ফাইলটিকে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করে নেওয়া হয়ে গেলে আসলে সব ধরনের কিছু বই থাকে মোটা, কিছু বই থাকে পাতলা। তো যে সকল পাতলা বই সেক্ষেত্রে আপনার কাছে সাইডের এই স্পাইরাল অংশটা চাবে না। তো বাট যে বইগুলো মোটা থাকে সে বইগুলোর 3D ইমেজ তৈরি করতে গেলে আসলে আমাদের সাইডে স্পাইরালটা দিতে হয়। তো এই স্পাইরালটার জন্য আপনি এই টুলটি ইউজ করতে পারেন। জাস্ট এখান থেকে কপি পেস্ট করে জাস্ট জিনিসটাকে এখানে করে দিবেন। দেওয়ার পরে আপনাকে যে কাজটি করবে, তারপর এখানে স্টেপ 2 সিলেক্ট করবেন। আপনার এখানে সব এডিটিংয়ের যে যাবতীয় কাজ সম্পূর্ণ হওয়ার পরে স্টেপ 2 সিলেক্ট করবেন। স্টেপ 2 সিলেক্ট করে পুনরায় প্লে বাটনে ক্লিক করবেন। একটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে আপনার পুরো রেন্ডারিং প্রসেসটা চলা অবস্থায় এই রেন্ডারিংয়ের কাজটি ব্যতীত অন্য কোনো কাজ করবেন না। এতে আপনার রেন্ডারিং প্রসেসটিতে ব্যাঘাত ঘটবে এবং আপনি একটি পরিপূর্ণ 3D ইমেজ পাবেন না। ব্যাস হয়ে গেল আমাদের 3D ইমেজ। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড না রাখতে চাই, যাতে পরবর্তীতে যদি আমরা যে কোনো জায়গায় যাতে ইমেজটি ইউজ করতে পারি, এই কারণেই আমি সাজেস্ট করব যে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের বদলে ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট রাখবেন, যাতে যে কোনো ইমেজের উপরেই এটাকে 3D ইমেজটাকে ইউজ করতে পারেন এবং অবশেষে এটিকে একটি PNG ফাইলে সেভ করে নেবেন।
অতঃপর ফাইলটিকে সেভ করে নিলে আমাদের 3D ইমেজ ব্যবহারের জন্য রেডি। চলুন আমরা আমাদের ফাইলটি দেখে নিই। এভাবে আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো প্রিসেট দেখে আপনার 3D ইমেজ তৈরি করে ফেলতে পারবেন। এবং যদি প্রতিটি আসলে এতগুলো প্রিসেট থেকে আসলে বেছে বের করা কোনটি আপনার প্রয়োজন, এটি আসলে একটি ঝামেলাপূর্ণ কাজ। তো এর জন্য আপনারা যেটা করতে পারেন সেটি হচ্ছে কভারঅ্যাকশন প্রো এর যে নিজস্ব ওয়েবসাইটটি আছে, এখানে গেলে আপনি ওদের একটি ক্যাটালগ পাবেন যেখানে আপনার প্রতিটি অ্যাকশন স্ক্রিপ্টের ডিজাইনগুলো কীরকম হবে সেটা দেয়া আছে। তো আপনারা যদি ওই পিডিএফ ক্যাটালগটি ইউজ করেন তাহলে আসলে বারবার প্রতিটি প্রিসেট চেক করে আপনার পছন্দসই প্রিসেটটিতে নিয়ে কাজ করার ঝামেলা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এবং আপনি সহজেই ক্যাটালগ দেখেই বের করতে পারবেন যে আপনার আসলে কোন বইয়ের জন্য কোন প্রোডাক্টের জন্য কোন প্রিসেটটি প্রয়োজন। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।